হ্যালো বন্ধুরা, ঢেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো বাচ্চা ইলিশ দিয়ে আলু উচ্ছের ঝোল। তো বন্ধুরা, এই ঝোলটা খেতে এতটাই টেস্টি হয়, তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার হলো করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে দেবো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখো, আমি এখানে হলুদ একটুখানি, পরিমাণ মতো নুন আর একটুখানি লঙ্কা বাটা দিয়ে রেখেছি। আমি এবার মাছগুলো মেখে নেব। দেখো, এখানে পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে নিয়েছি, আর এদিকে আমার মাছগুলো মাখা হয়ে গেছে। আমি এবার মাছগুলো ভেজে নেব। এবার আমি মাছগুলো উল্টিয়ে দেব। দেখো, মাছগুলো থেকে কতটা তেল বেরিয়ে গেছে। আমি কিন্তু এতটা তেল দিইনি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে বাকি মাছগুলো আমি ভেজে নেব। ভাজা তেলের উপরে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই যে রাঁধুনি। বন্ধুরা, এই রাঁধুনি ফোড়ন দিয়ে খেয়ে দেখবে। আর দিয়ে দেবো 3টা আলু আমি এবার কেটে নিয়েছি। আলু 3টে আমি এবার ভালো করে ভেজে নেব। দেখো, আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। আমি এখানে 200 গ্রামের মতো উচ্ছে নিয়েছি, সবগুলি আমি দিয়ে দেবো। আমি সামান্য হলুদ ফাঁকি দিয়ে দেবো, কারণ হলুদটা কিন্তু বেশি দেবে না। উচ্ছে তরকারির মধ্যে হলুদ বেশি হয়ে গেলে কিন্তু আমার বেশি ভালো লাগবে না। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এবার এগুলো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো এখানে আমি 10-15টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা বাটা। আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না। হাফ চামচ কালো জিরে, হাফ চামচ রাঁধুনি, আর 4 ভাগের অর্ধেক মানে 1 ভাগ পেঁয়াজ আমি এখানে বেটে রেখেছি, সেটা আমি পরে দিই। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা জালটা কম বেশি করে নিও। এবার আমি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা, এই আলু উচ্ছের ঝোল মানে পেটের জন্য খুবই উপকার। আর তোমার সুগারের জন্য তো উপকার খুব বেশি। যখনই মুখে রুচি থাকবে না, তখনই এরকম একটা জোর করে তোমরা খেয়ে দেখবে, মুখের রুচি কিন্তু একদম আবার চলে আসবে। মানে এতটা ভালো। আর মশলাও কিন্তু খুবই কম লাগে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব মশলাটা। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর পুরানো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই, তোমরা আমার সবসময় পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা সবসময় আমার পাশে থাকবে। আর 5 মিনিট আমি জাল করে তারপর আমি দেখাচ্ছি তোমাদের। দেখো, রেডি হয়ে গেল আমার আলু উচ্ছে দিয়ে খয়রা মাছের ঝোল। মশলা তেল খুবই কম থাকে এই ঝোলটার মধ্যে, যার জন্য খেতে খুবই ভালো হয়। দেখো, ঝোল কতটা লোভনীয় হয়েছে।